নাউন কাকে বলে বা কি কি, এই ক্লাসটা করার পরে আমরা বুঝতে পারবো যে একটি সেন্টেন্সে নাউন কোথায় বসে বা কিভাবে বসে, বা নাউন দেখে আমরা বলে দিতে পারবো যে এটা দ্বারা আসলে নাউনকে বোঝাচ্ছে। তাহলে আমরা দেখে নিই যে নাউনের সংজ্ঞাটি কি। নাউন হচ্ছে যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকেই নাউন বলে। সাধারণ অর্থে আমরা চোখ বন্ধ করে খোলার পরে যা কিছু দেখি সব কিছুই নাউন বা সব কিছুরই নাম আছে। এই জন্য আমরা খোলা চোখে যা কিছু দেখি সবই হচ্ছে নাউন। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি রানা, মিতা, বুক, পেন, টেবিল, বোর্ড, পেন্সিল, এগুলো হচ্ছে নাউনের মধ্যে পড়ে। এছাড়া আমাদের শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, হাত, কান, নাক, চোখ, মুখ, এগুলো কিন্তু এক একটা নাম বোঝাচ্ছে, তার মানে এগুলো নাউন। এরপরে আমরা দুইটা সেন্টেন্স দেখতে পাচ্ছি যে সেন্টেন্সের ভেতরে আসলে কয়টা করে নাউন রয়েছে বা নাউনকে আমরা খুঁজে বের করতে পারবো। দেখি প্রথম সেন্টেন্সটা, যে রানা ইজ এ গুড বয়। রানা তো একটি নাউন, কারণ রানা দিয়ে একজন মানুষের নাম বোঝাচ্ছে। এখানে আরেকটা নাউন আছে, সেটিকে আমরা খুঁজে পেয়েছি, একটু পরে বলছি। তারপরের সেন্টেন্সটা দেখতে পাচ্ছি যে মাই বেস্ট ফ্রেন্ড ইজ রানা। আমার সেরা বন্ধু হচ্ছে রানা বা ভালো বন্ধু হচ্ছে রানা। এইখানে তো হচ্ছে রানা হচ্ছে নাউন, কারণ কারো নাম বোঝাচ্ছে। এইখানে আরেকটা নাউন আছে। উপরের সেন্টেন্সেও দুইটা নাউন আছে, নিচের সেন্টেন্সে দুইটা নাউন আছে। সেটিকে আমরা খুঁজে পেয়েছি। উপরের সেন্টেন্সে যদি আমরা খেয়াল করি যে রানা ইজ এ গুড বয়, বয় হচ্ছে বালক। এই বয় হচ্ছে একটা নাউন। ছেলে, মেয়ে, ফ্যামিলি, পরিবার, এই সব কিছু নাম বোঝাচ্ছে, তার মানে এটা নাউন। এরপরে ফ্রেন্ড, ফ্রেন্ড হচ্ছে বন্ধু। যে ওয়ার্ড দ্বারা বা শব্দ দ্বারা কোনো সম্পর্কের নাম বোঝায় বা কোনো কিছুর নাম বোঝায়, সেটাই হচ্ছে নাউন। তাহলে এখানে ফ্রেন্ড হচ্ছে একটি নাউন, বয় হচ্ছে একটি নাউন, রানা তো নির্দিষ্ট করে বলতেছে যে এটা একটা ছেলের নাম বা একটা মানুষের নাম, সেই ক্ষেত্রে এটা একটা নাউন। আশা করি নাউন সম্পর্কে, নাউন কাকে বলে, কোনগুলো, বা সেন্টেন্সে কিভাবে আমরা নাউন চিনতে পারবো, কিভাবে আমরা সেন্টেন্স দেখেই বুঝতে পারবো যে নাউনগুলো আসলে কিভাবে ব্যবহার করা হয়েছে বা নাউনটা কোথায়, এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে এই ক্লাসের পরেই। এইটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে এই ক্লাসটা দেখার পরেই।